যখন হাতে সময় খুবই কম থাকবে কিন্তু ভালো কিছু খেতে মন চাইবে, তখন কিন্তু চিকেনের এই হাতে মেখে চিকেনের পাতলা ঝোলটা একবার বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তার জন্য দেখুন এখানে প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা, কয়েকটা রসুনের কোয়া, আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার এর মধ্যেই দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু কাঁচা লঙ্কা। সমস্ত কিছুর একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। এবার যে পাত্রে মাংসটা রান্না করব সেই পাত্রে কিন্তু আমি চিকেনটাকে মাখিয়ে নেব। তার জন্য দেখুন এখানে আমি যে কড়াইতে রান্না করব তার ভেতরে দিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে রাখা 500 গ্রাম পরিমাণে চিকেনের মধ্যেই প্রথমেই দিয়ে দেব একটু গোটা গরম মশলা। এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব যে একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর জিরেটা তো আমরা বেটেই নিয়েছি। এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেব কোচানো পেঁয়াজ, বেশ কিছুটা পরিমাণে কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। এবার বেটে রাখা মশলাটাকেও কিন্তু দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো রান্নার জন্য যতটুকু পরিমাণের তেলের প্রয়োজন ছিল ততটুকু পরিমাণে এখানে তেল দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব মাংসের সঙ্গে। দেখুন এখানে সমস্ত মশলাটা কিন্তু মাংসের সঙ্গে খুব ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়েই এখানে মাংসটাকে এবার আমি গ্যাসের উপরে বসিয়ে দেবো। এইভাবে মাখিয়ে কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই। আমি এখানে ডাইরেক্ট গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এখানে কিন্তু আমি মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। তাহলে ফিরে আসছি প্রায় 10 মিনিট পর। দেখুন এখানে 10 মিনিট পরে এখানে মাংস থেকে কিন্তু অনেকটাই জল ছাড়তে শুরু করেছে। এবার এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট মতো একটু খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। যখন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করবে, দেখুন এখানে চিকেন কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে আলু। বাঙালিরা কিন্তু আলু ছাড়া চিকেন কিংবা মটনের ঝোল একেবারেই পছন্দ করেন না, সেই কারণে এখানে কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছি। এবার আলুটাকে কিন্তু চিকেনের সঙ্গে আরও প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় নিয়ে একটু কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু চিকেনটাকে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি। দেখুন চিকেন থেকে খুব সুন্দরভাবেই কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে, আর চিকেনও কিন্তু কষানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর এই রান্নাতে বন্ধুরা অবশ্যই কিন্তু একটু গরম জল ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু একদম আলাদা হয়ে যায়। পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, যেহেতু কষাতে কষাতে চিকেনটা কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে এখানে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি। এখানে ওই 2 বাটির মতো আমি জল ব্যবহার করেছি। খুব ভালো করে জলটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে গ্যাসের আঁচটাকে একদম লোতে করে রেখে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় ওই 15 মিনিট থেকে 20 মিনিটের মতো। এখানে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো একদম লো আছে, যাতে আলুগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ফিরে আসছি প্রায় 15 মিনিট পর। দেখুন 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে দেখুন আমাদের মাংসের ঝোল কিন্তু একদম রেডি। এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এখানে উপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দেব। যেহেতু আমি গোটা গরম মশলাটা যখন চিকেনটাকে মাখিয়ে নিয়েছিলাম তখন ব্যবহার করেছি, সেই কারণে এখানে আমি আর আলাদা করে কিন্তু গুঁড়ো মশলাটা ইউজ করিনি। এখানে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আবারও কিন্তু একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, যাতে ঘিয়ের ফ্লেভারটা মাংসের ভিতরে খুব সুন্দরভাবেই চলে যায়।
5 মিনিট পরে দেখুন মাংসের ঝোলের কালারটা খুব সুন্দর এসেছে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। কোনো রকম কিন্তু মশলা কষানোর ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি এই হাতে মাখা চিকেনটা একবার বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে আমার এই হাতে মাখা চিকেনের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।